صدق الله مولانا العظيم درس پاٹ قرآن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘরে জায়গা দিলেন। বৃষ্টির কারণে একটু বেশি হয়েছে নাকি? বৃষ্টি তো পড়ছে, আর অনেক মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, বারান্দায় আছে, চিন্তা করছে তাফসিরে গেলে না জানি এখন বিপদে পড়ে যায়। বলেন এখানে যে বৃষ্টির কারণেই হোক, যে কোনো কারণেই বসা হোক, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এখানে যিনি বসবেন তিনি সৌভাগ্যবান হবেন, পুরস্কার থেকে খালি যাবেন না। দুনিয়ায় যত মজলিস হয়, জিকিরের মজলিস, কোরআনের মজলিস, ফেরেশতারা এখানে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফেরেশতারা কি সেখানে হাজির হয়। আল্লাহ নবী এমন সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, প্রশান্তি নাজিল হয়।
হাফাতহুমুল মালাইকা, আর ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে, সম্মানের বেষ্টনী দিয়ে, এই মজলিসের মানুষের সম্মানের বেষ্টনী দিয়ে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছে আল্লাহ তাদেরকে নিয়ে এদের আলোচনা করতে থাকেন। আল্লাহর কাছে কারা আছে? ফেরেশতারা। তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। একদল ফেরেশতাকে আল্লাহ পাঠায়া দেন এখানে, যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করব, তাফসীর করব, জিকির আজকার করব, দোয়া করব, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে থাকবেন। তারা এখন উপস্থিত হয়েছেন। বিশ্বাস আছে তো? দুনিয়ার কত সাংবাদিক সংবাদ বলে, আমরা এই সংবাদের অপেক্ষায় থাকি, কত ঘুম নষ্ট করি, কত সময় নষ্ট করি, কত পত্রিকা পড়ি, জানি যে এই সংবাদের মধ্যে একটু এদিক ওদিকে হইতে, তারপরে তো এর পিছনে আমরা সময় দিই। ফেরেশতারা যে এখানে আছে আমরা দেখি না, বিশ্বাস করি কিনা? কেন বিশ্বাস করি? এই সংবাদটা কি ভয়েস অফ আমেরিকা থেকে দেওয়া হয়েছে, বিবিসি থেকে দেওয়া হয়েছে, রেডিও তেহরান থেকে দেওয়া হয়েছে, আল জাজিরা টেলিভিশনের সংবাদ সেখান থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশ বেতার। এই সংবাদ যিনি দিয়েছেন, যিনি এই সংবাদের সাংবাদিক, তিনি যে সত্যবাদী এই ব্যাপারে গোটা পৃথিবীর মুসলিম ও মুসলিম সকলে একমত, সবাই একমত। যে সকল কাফেররা নবীর উপর ঈমান আনে না তারাও একমত। আখনাস ইবনে উনুম বেরাই আমি এই কথাটা বলে থাকি, সূরা আন-নামের মধ্যে কোরআনের একটা আয়াতের তাফসিরে এসেছে। কোন সূরা? সূরা আন-নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। এই আয়াতের শানে নজুলের মধ্যে এসেছে আখনাস ইবনে উনুম মক্কার একজন বিখ্যাত কাফের, বাড়ি নবীর বাড়ির চেয়ে একটু দূরে। নবীর বাড়ির চেয়ে একটু দূরে। নাম কি? আখনাস ইবনে উনুম। কষ্ট হইতেছে আপনাদের? আমি আয়াতটা সরাসরি বাইর করতেছি, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আখনাস ইবনে উনুম আবু জাহেলের কাছে আসলো, কারণ আবু জাহেলের বাড়ি কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে। এজন্য নবীর সম্পর্কে আবু জাহেল বেশি জানবে কিনা? আবু জাহেল বেশি জানবে। আখনাস ইবনে উনুম এসে জিজ্ঞেস করলো, ও আবু জাহেল, তোমারই ভাতিজা, তোমারই বংশের মানুষ মুহাম্মদ নামে এক ব্যক্তি, তিনি নবুয়ত দাবি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেকে নবী দাবি করেন। তিনি সত্যবাদী না মিথ্যাবাদী? তখন আবু জাহেল চিন্তা করলো যে এই লোকের কাছে সবার সাথে তো মিথ্যা কথা বলা যায় না। সবার সাথে কি মিথ্যা কথা বলা যায়? সবার সাথে মিথ্যা কথা বলা যায় না, কারণ সেও আবু জাহেলের দলের লোক। এই জন্য তার কাছে মিথ্যা সে বলবে না। সত্যবাদী না মিথ্যাবাদী বলো? আবু জাহেল ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে
অন্য কোনো মানুষ নাই, মিথ্যা বললে সত্য বললে কোনো সমস্যা নাই, কারণ অন্য কেউ শুনবে না। আবু জাহেল বলল, আল্লাহি ইন্না মুহাম্মাদান লাসাদিকুন মা কাযাবা কাত্তু। ভাই আখনাস ইবনে অনক শোনো, আল্লাহি আল্লাহর শপথ, ইন্না মুহাম্মাদান লাসাদিকুন, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এমন সত্যবাদী মা কাযাবা কাত্তু, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমাদের এখানে ফেরেশতা আছে, এই সংবাদ আমাদেরকে যিনি দিয়েছেন সেই সাংবাদিক বিশ্ব সত্যবাদী, তার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে কোনো জিকিরের মজলিস হয়, দ্বীনের মজলিস হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা হাজির হয়। ফেরেশতারা এখান থেকে মজলিস শেষে আল্লাহর দরবারে উপস্থিত হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ সব কিছু জানেন। জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কোথা থেকে এসেছিলা, কোথা থেকে তোমরা এসেছো? রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের রাজধানী ঢাকার মিরপুর 1 নম্বরের নুরি জামে মসজিদে কোরআনের তাফসীর হইতেছিল। আমরা সেখানে গিয়েছিলাম। ওখানের মানুষেরা কি বলে, কি চায়? আল্লাহ ওখানের মানুষেরা তোমার জান্নাত চায়। চাই না আমরা জান্নাত? চাই না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। চাইলাম আমরা, কি বলেন? তারা কি আমার জান্নাত দেখেছে? না আল্লাহ আপনার জান্নাত তো দেখে নাই, যদি দেখতো, দেখলে তারা আরো বেশি বেশি জান্নাত চাইতো। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? কয় না, দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি বেশি মুক্তি চাইতো। আর কি চাই? তারা গুনাহ মাফ চায়। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে তারা জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আমি জান্নাতীদের লিস্টের মধ্যে, তালিকার মধ্যে তাদেরকে তালিকাভুক্ত করে নিলাম। তখন ফেরেশতারা বলে, আল্লাহ সবাইকে মাফ করে দিলেন? কয় সবাইকে মাফ করে দিছি। আল্লাহ মাফ তো করে দিলেন, তাফসীর শুনতে তো সবাই আসে না। জ্যৈষ্ঠ মাসের আজকে 3 তারিখ। কয় তারিখ? ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে রওনা করছে, মার্কেটে যাবে, আটকা পড়িয়া গেছে, মসজিদ থেকে বের হইতে পারে না। চিন্তা করছে বাইরে এলাম কি, বৃষ্টিতে ভেজবো, তার চেয়ে তাফসীর শুনলেই তো ভালো হয়, জিকিরে বসলেই তো ভালো হয়। এই জন্য সবাই কিন্তু তাফসীরে বসে না, কেউ কেউ বৃষ্টির কারণে বসছে। আল্লাহ তারেও কি মাফ করে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন মজলিস, যে কোনো উদ্দেশ্যে বসুক না কেন, আসুক না কেন, তাকেও আমি মাফ করে দিলাম। লা ইয়াশকা জালিসুহুম, এখানে বসলে কেউ দুর্ভাগা হবে না, সকলেই সৌভাগ্যশীল হবে। আগের চেয়ে একটু লোকজন বেশি হয়েছে, হইতে পারে, তো বসলে আপনারাও কি জান্নাতি মানুষের মধ্যে শামিল হয়ে গেলেন। শামিল যেহেতু হয়েছেন, সামনেও থাকার চেষ্টা করেন। জীবনের সময় তো একভাবে কেটেই যাবে, কি বলেন? একভাবে তো কেটেই যাবে, কেটেই তো গেল। বেশিরভাগ সময়টা একটু ভালো কাজে খাটো, নেকের পাল্লাটা একটু ভারী হোক। বিশ্বাস আছে না? পাল্লার মধ্যে আল্লাহ ওজন দিবেন। কয়েক আল্লাহ আবার এগুলো ওজন দিব কেমনে? কেমনে দেয় দেখো না? বাতাস মাপে কেমনে, তাপমাত্রা মাপে কেমনে? এটা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নাকি? পানি মাপে কেমনে? সাগরে এত পানি। বিজ্ঞান যত কি বলে আর কি ডিজিটাল হয়, তত মানুষের কোরআন হাদিস বেশি বুঝে আসে, ঠিক কিনা? তাপমাত্রা মাপে কেমনে, বৃষ্টি মাপে কেমনে, ঠান্ডা মাপে কেমনে? যে আল্লাহ মানুষের মাথার মধ্যে এত জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এত কিছু মাপার যন্ত্র আবিষ্কার করতে পারলেন, সে আল্লাহ বুঝে আমাদের আমলনামা মাপতে পারবেন না?
আমাদের সব গুনাহ মাপতে পারবেন না? গুনাহ তো আমাদের আছে, আছে কিনা? আচ্ছা, এই গুনাহ যদি দুনিয়া আমরা মাফ করে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে কিছু মানুষ জান্নাতে যাবে, যারা যাবে তাদের সবাই অন্তর্ভুক্ত আমাদের হওয়া সম্ভব না। নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতে যাবেন, আমরা তার নবী রাসূল হইতে পারবো না। সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতে যাবেন, আমরা তো সাহাবী হইতে পারবো না। হওয়া সম্ভব? হওয়া সম্ভব। এটা এমন এক ডিগ্রি, এটা এমন এক সার্টিফিকেট, এমন এক সনদ, সারা পৃথিবীর সব পড়া পড়লেও ওই নবীকে জীবিত অবস্থায় ইমানের হালতে দেখেছে, ইমানের সাথে মারা গেছে, তাদের সমকক্ষ হওয়া সম্ভব না, কাছাকাছি যাওয়া সম্ভব না। তো নবীও হইতে পারবো না, রাসূলও হইতে পারবো না, সাহাবী হইতে পারবো না। আরেকদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, ওইটা আমরা হইতেও চাই না। আল্লাহ যেন আমাদেরকে না বানায়। তারা হলো পাগল। তারা কি পাগল, ইমানদার পাগল, বুঝলেন না? বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল, আমরা তো বড় হয়ে গেছি, সেটা হওয়া সম্ভব না। মুসলমানের নাবালেগ শিশু সন্তান, আমরা বড় হয়ে গেছি না, আমরা কি নাবালেগ আছি? বড় হয়ে গেছি, এটাও তো সম্ভব না। মুসলমানের নাবালেগ শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মারা গেলে তারা তো জান্নাতে যাবেই। তাদের মা বাবার যদি ঈমান থাকে, গুনাহগারও হয়, তাদেরকে এরকম জামার খুঁট ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে মা বাবা জাহান্নামী হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ মা বাবার আদর তো আমরা পাই নাই, মা বাবার আদর থেকে আমরা বঞ্চিত ছিলাম, অতএব আমাদের মা বাবাকে আমাদের সাথে দিয়ে দেন। ছোট্ট শিশু সন্তানের কান্নার কারণে দুনিয়ার জেলখানা থেকেও তো মা জামিন পায়, পায় কিনা? তো পরকালের জেলখানা থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, খালি জামিন দিবেন না, মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শিশু সন্তান মারা গেলে আমরা অনেকে কষ্ট পাই, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, তাহলে এই সন্তান তার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। এমনকি যদি সেই সন্তান যদি পূর্ণাঙ্গ সন্তান হয়, জন্মের আগেও যদি মারা যায়, মায়ের পেটে মারা যায় না অনেক সময়, এমনকি যদি পরিপূর্ণ শরীরের গঠন হয় না, অনেক সময় মহিলাদের কি হয়ে যায়, গর্ভপাত হয়ে যায় না? গর্ভপাত করার কথা বলি না, কিন্তু এমনি যে হয়ে যায়, এটাও তার মা বাবার জন্য কি করবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলো। নবী হওয়া সম্ভব না, নবী রাসূল হওয়া সম্ভব না, সাহাবী হওয়া সম্ভব না, পাগল তো হইতে চাই না আমরা, নাবালেগ হওয়া সম্ভব না। এখন একটাই সম্ভব, সেটা হলো গুনাহ আমাদের আছে। যদি আমরা মৃত্যুর আগে মাফ করে যেতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এটাকে যদি ডিসমিস করে যেতে পারি, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। আর হিসাব দিয়েও মানুষ জান্নাতে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকামল করতে 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 কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, যেখানে মাপা হবে, আমাদের ওজন দেওয়া হবে, কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবে। খাদেমে রাসূল 10 বছর নবীর মদিনার জীবনে খেদমত করেছেন। নবীর একজন সাহাবী, কি নাম তার? আনাস। কি নাম? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীকে একা একা নির্জনে বললাম, আতাশফাউলি ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি তো কত মানুষের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, আমার জন্য একটু সুপারিশ করবেন কিনা? ক্বালা নাআম। নবী বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করব।
ফাইনাতুলুকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বিশাল মাঠ, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ সেখানে উপস্থিত থাকবে। ফাইনাতুলুকা, এত মানুষের ভিড়ের মধ্যে আমি কোথায় আপনাকে তালাশ করব, একটু ঠিকানাটা আমাকে বলেন। قال اطلبني اول ما تطلبني عند الميزان, আনাস সর্বপ্রথম যেখানে তুমি আমাকে তালাশ করবে সেই জায়গাটার নাম হলো মিজান, যেখানে আমার উম্মতের সওয়াব এবং গুনাহ, নেক এবং বদ, ভালো আমল এবং মন্দ আমলগুলো পরিমাপ করা হবে। আমি সেখানে থাকবো, দেখবো আমার উম্মতের কি উপকার করা যায়। আপনাকে যদি মিজানের কাছে না পাই, পাল্লার কাছে না পাই, তাহলে আরেকটু ঠিকানা দেয়া যান কোথায় আপনাকে তালাশ করবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবনি আলাস সিরাত, পুলসিরাতের গোড়ায় তুমি আমাকে তালাশ করবে, সেখানে আমি থাকবো আমার উম্মতের কি অবস্থা আমি দেখার জন্য। পুলসিরাত 30,000 বছরের রাস্তা, খুরের চেয়ে ধারালো, চুলের মধ্যে চিকন। আল্লাহ যদি পার না করেন, কারো ভাবার ক্ষমতা নাই পার হওয়ার। সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুল যালিমিনা ফীহা জিসিয়া। সূরা তাহা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুলসিরাতের কথা বলেছেন। কষ্ট হইতেছে আপনাদের নাকি? সূরা মারইয়ামের মধ্যে وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا ثُمَّ لَنَنزِعَنَّ مِنْ كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَنِ عِتِيًّا ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ بِهُمْ أَوْلَى بِهَا صِلِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا। তোমাদের প্রত্যেককে সেই পুলসিরাতের গোড়ায় উপস্থিত হতে হবে, আমাকে উপস্থিত হইতে হবে, আপনাকে উপস্থিত হতে হবে। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা মুত্তাকি, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, আমি আল্লাহ নুনাজ্জি তাদেরকে পুলসিরাত সহজে পার করাইয়া দেব। ওয়ানাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম, কাফের, মুশরিক, বেঈমান, খোদাদ্রোহী, তাদেরকে আমি সেই পুলসিরাত থেকে পার করব না, বরং জাহান্নামের মধ্যে সেখান থেকে নিক্ষেপ করব। আল্লাহ আমাদেরকে পার করাইয়া নেন, আরো জোরে আমিন। আল্লাহ নবী বললেন, যদি আমাকে মিজানের কাছে না পাও, উতলুবনি আলা সিরাত, পুলসিরাতের গোড়ায় আমাকে তালাশ করবে। ফাইল্লাম আলকাকা আলা সিরাত ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের গোড়ায় যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতলুবনি ইনদাল হাউজ, আমাকে যে আল্লাহ পাক একটা হাউস দান করবেন, কি নাম? হাউজে কাউসার। আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য হাউজে কাউসার দান করবেন, সেখানে তুমি আমাকে তালাশ করবে। আল্লাহ নবী বুঝলেন আমি যতক্ষণ পর্যন্ত বলতে থাকবো, আনাস ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকবে। এজন্য আল্লাহ নবী শেষে একেবারে প্রশ্নের শেষে টানলেন, বললেন, ফাইল্লাম উক্তি হাদিহিস সালাতাল মাওয়াতিন, আনাসরে আর প্রশ্ন করতে হবে না, কিয়ামতের ময়দানে এই তিনটা জায়গায় থাকতে আমি ভুল করব না। তিন জায়গার কোন এক জায়গায় তুমি আমাকে পেয়ে যাবে। তাহলে মিজান, পাল্লায় ওজন দেওয়া হবে। তো মাপ যদি করে যাইতে পারি, তাহলে তো বিনা হিসাবে জান্নাত।
যদি যাইতে না পারে তাহলে ওজনে পরিমাপে যদি নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির শান্তির ঠিকানা, চির শান্তির জান্নাতে যাওয়া যাবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেক আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, পাল্লা যদি উপরে উঠে যায়, ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা জাহান্নাম। এজন্য নেক আমলের পাল্লাটা কি করতে হবে? ভারী করতে হবে। তাফসীর মাহফিলে যাইতে হবে, জিকিরের মজলিসে যাইতে হবে, পীর মাশায়েখ হক্কানি আউলিয়া উলিয়া তাদের কাছে যাইতে হবে, মসজিদে হাজিরা দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে হবে। বুখারী শরীফের শেষ হাদিস আপনারা আলেম ওলামা থেকে শুনেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর নবী বলেন দুইটা কালেমা, দুইটা বাক্য, দুইটা জিকির, খাফিফাতানে আলাল লিসান, জিহ্বায় সহজ, উচ্চারণে সহজ, সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে ওজনে খুব ভারী হবে। ওজনে কি হবে? ভারী হবে। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সেই কালেমা দুইটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পর্ব তত আমার নেকের আমল ভারী হবে, পাল্লা ভারী হবে। বিনা হিসাবে মাফ করা যাইতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। আর যদি মাফ করানো না যায় তাহলে সওয়াব এবং গুনাহ যখন ওজন দেওয়া হবে, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলেও জান্নাতে যাওয়া যাবে প্রথম চান্সে। গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় প্রথম চান্সে জান্নাতে যাওয়া যাবে না। খাটতে হবে, মেয়াদি খাটা খেটে জান্নাতে যাওয়া যাবে। আর যদি সমান সমান হয়ে যায়, নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, ডাইরেক্ট জান্নাত। বদ আমলের পাল্লা ভারী হয়ে গেল, জাহান্নাম। ঈমান আছে, ঈমান থাকার কারণে একসময় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু সমান সমান হয়ে গেছে। কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। সমান সমান হইলে আল্লাহ জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। মাঝখানে একটা জায়গায় রাখবেন, সেই জায়গাটার নাম হলো আরাফ। জায়গার নাম কি? আরাফ। এই নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। এটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায়, এই জায়গায় রাখবেন। সেখান থেকে জান্নাতের সুখ কিছুটা অনুভব করা যাবে, জাহান্নামের কষ্ট কিছুটা অনুভব করা যাবে। বাম দিক থেকে তাপ আসতে থাকবে, ডান দিক থেকে শীতল হাওয়া আসতে থাকবে। মুক্তিযোদ্ধা মার্কেটে আছে, আরো মার্কেটে আছে। এটার কি এসি কয় জানি? সেন্ট্রাল নাকি? নামটা কইয়া দেন না, আমি কি সব জানি। বড় এসি আছে না, এসি তো ঠিক হয়েছে। গেটের পাশ দিয়ে দেখবেন বাতাস বের হয় না। মার্কেটের ভিতরে ঢোকার সময় কি পাওয়া যায়? শীতল আবহাওয়া। মার্কেটের বাইরে বের হইলে গরম আবহাওয়া। আরাফে যারা থাকবে, জাহান্নামের দিক থেকে গরম আবহাওয়া আসতে থাকবে, জান্নাতের দিক থেকে শীতল আবহাওয়া আসতে থাকবে। এই জায়গার মধ্যে তারা থাকবে। আল্লাহ জান্নাতীদের নিয়ামত দেখার ব্যবস্থা তাদেরকে করে দিবেন, জাহান্নামীদের শাস্তি দেখার ব্যবস্থাও করে দিবেন। জান্নাতীদের সাথে কথাও তারা বলবে, জাহান্নামীদের সাথে কথাও তারা বলবে। একটা সময় তারা আবেদন করবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমরা খুব সন্তুষ্ট, খুব খুশি আপনার উপরে। জান্নাতে এখন পর্যন্ত নেন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার আশায় তারা থাকবে।
আল্লাহ জান্নাতটা একটু দেখান, আল্লাহ সব করবেন। ফেরেশতাদেরকে বলবেন ওরা জান্নাতে যাইতেছে, একটু দেখায় নিয়ে আসো। তারা ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে দেন ভাই। ঠিক আছে, ঢুকে তাড়াতাড়ি আসে বইটা, কিন্তু দেরি করবে না। ঢোকার পরে এখন যত ডাকে আর বের হয় না, যত ডাকবে আর বের হবে না। বের হও না কেন? কয় বের হবো। আল্লাহ পাক বলছে আলেম ওলামার কাছে শুনছি, কোরআন হাদিসে পড়ছি, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে একবার ঢুকলে আর আল্লাহ কোনোদিন বের করবেন না। কাল আপনার সাংঘাতিক বান্দা জান্নাতে ঢুকছে, বাইরে চায় না। আল্লাহ বলবেন যে তারা কি কয়? তারা কোরআনের দলিল দেয়। কি দলিল দেয়? খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকলে নাকি আপনি আর বাইর করবেন না, এমন ওয়াদা তাদেরকে দিয়েছেন। আল্লাহকে কথা তো ঠিকই আছে, কথা তো ঠিকই আছে, অর্থাৎ আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তো আমল যদি সমান সমান হয় তাইলেও জান্নাতে যাওয়া যাবে। নেকের পাল্লা ভারী হয়, প্রথম চান্সে যাওয়া যাবে। গুনাহের পাল্লা ভারী হয়ে গেল বড় বিপদ। গুনাহ তো আমাদের হয়েই যায়, কিন্তু ভারী যেন না হয়। কি না হয়? ভারী যেন না হয়। ইচ্ছাকৃত আমি গুনাহ করবো না ইনশাআল্লাহ। কি বলেন? যে কোনো নেক মজলিস পাবো, সেখানে বসবো, সেখানে গুনাহ মাপের জায়গা, সওয়াব যোগ হওয়ার জায়গা। সব কি হওয়ার জায়গা? নাম্বার যোগ হওয়ার জায়গা, আর গুনাহ মাইনাস হওয়ার জায়গা। অনেক কথা বলে ফেললাম, একটু তাফসীর না করলে তাহলে আমাদের কথার সাথে তো কাজের মিল থাকে না। এই আয়াতের তাফসীর আমরা গত সপ্তাহে করেছি, এখন বাকি অংশ পরে আজকের জন্য আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমাদের ধারাবাহিক তাফসীর। এই আয়াতের আলোচনা আমরা আজকে জুমায়ও করেছি। জুমায় যারা ছিলেন মনে আছে কিনা আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন আমানত তার কাছে রাখো যে আমানতকে রক্ষা করার উপযুক্ত। যে আমানতকে রক্ষা করার উপযুক্ত তার কাছে আমানত রাখো। বুঝে আসছে? ভালো করে বুঝে আসে না মনে হয়? কথার কথা, আপনার দুইটা ছেলে আছে, ক্যাশের চাবিটা দুই ছেলের মধ্যে একজনের ব্যাপারে আপনার জানা আছে, একটু এদিক সেদিক করে। আরেকজনের ব্যাপারে জানা আছে না, আমার ছেলে এটা কি সম্পূর্ণ সত্যবাদী, আমানতদার। ক্যাশের চাবিটা কার কাছে দিবেন? সত্যবাদী ছেলেটার কাছে দিবেন। কারণ সে কি করবে? খেয়ানত করবে, খেয়ানত করবে না। আর এদিক সেদিক একটু করে, তার কাছে দিবেন না কেন? সে কি করে? খেয়ানত করে। এইভাবে আমানতের যত দায়িত্ব আছে, বলবেন কি? বলে হুজুর যত কথাই এখন রাজনীতি করেন না, সামনে নির্বাচন আসতেছে, কি বলেন? ভোটটা কাকে দিবেন? যার ব্যাপারে জানা আছে যে বিদেশে টাকা পাচার করতে পারে, জনগণের খেয়ানত করতে পারে, সরকারি সম্পদ আত্মসাৎ করতে পারে, এমন মানুষের ভোট দেওয়া যাবে? যাবে? তাহলে আল্লাহ পাকের আদেশের লঙ্ঘন হবে। এই আদেশের কি হবে? লঙ্ঘন হবে। আমি কোন দলকে মেনশন করছি না, আমি ব্যক্তির কথা বলছি। আমরা তো কম বেশি বুঝি না? বুঝলে এখানে যে কোনো দায়িত্ব, এই বিষয়টা আমরা আজকে আমরা এই মসজিদ কমিটির পারপাস দুপুরের জুমার সময় বলেছিলাম যে এমন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া যার ব্যাপারে আমার আস্থা আছে, দায়িত্ব দিলে কি হবে না? খেয়ানত হবে না। যাক, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, বিচার করবে, আল্লাহ আদেশ করছেন ন্যায়ের সাথে তোমরা বিচার করো। কিসের সাথে? ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, কোন চাপে না, কোন সম্পর্কের কারণে না। বিচার করবো আমি, বিচারক, একজনের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, এই লোকটাকে জিতাইতে হবে। যখন কথা বলবে সত্য বলবে। হে বিচারক, যদি তোমার নিকট আত্মীয় হয় আর বিচারটা যদি, রায়টা যদি তার বিরুদ্ধেও যায়, তখনও তুমি সত্য কথাই বলবা, তখন তুমি সত্য কথাই বলবা। ওই যে হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন বিচার করবে বিচারটা ন্যায়ের সাথে করবে।
বিচারক যদি এমন হইতো সব বিচারক, তাহলে অশান্তি কি আর থাকতো? অশান্তি কি আর থাকতো? আরো 2006-07 সালের কথা, একজন ম্যাজিস্ট্রেট এখনো আছেন, তিনি ঢাকার সুপ্রিম কোর্টে আছেন, মানে জুনিয়র ম্যাজিস্ট্রেট। আমার কাছে কোরআন শরীফ পড়তে আসছিল ওই যে সরকারি ছুটিতে, জানুয়ারি ডিসেম্বরে তাদের কি থাকে, ডিসেম্বর মাসে ছুটি থাকে। ওই আমাদের কাজীবাড়ি মসজিদে, টিন শেড মসজিদ ছিল। বেচারা একেবারে ফ্লোরে ঘুমাইয়া বলছে, হুজুর কারো কাছে আমার পরিচয় দিবেন না। পরে আমাকে বললো, আমরা যখন বিচারে যাই আগের রাত্রে আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কালকে আমি রায়টা দেবো, কারণ সাক্ষীও তো আজকাল ভালো সত্যবাদী সাক্ষী পাওয়া যায় না। আল্লাহ আমি যে রায়টা দেবো, আমি যেন ভুল রায় না দিই, আমি যেন জালেম না হয়ে যাই, আমি যেন হকের সাথে রায় দিতে পারি। এরকম সকল জজ, সকল ম্যাজিস্ট্রেট, সকল বিচারপতি যদি এরকম দিনদার হয়ে যেত, আমাদের অবস্থা কি হইতো? অনেক ভালো হইতো। কি বলেন? হইতেছে না। আল্লাহ আমাদেরকে এরকম বিচারক দান করেন। আমরাও তো বিচার করি, আমরাও যেন এরকম ন্যায় বিচারক হইতে পারি। করি না আমরা? আমাদের হাতে আছে না? ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, কি বলেন, আত্মীয় স্বজন আছে। আমি দোকানের মালিক হইলে আমার কি আছে? কর্মচারী আছে। আমি প্রতিষ্ঠানের শিক্ষক হইলে আমার ছাত্রছাত্রী আছে। আমি মসজিদের ইমাম খতিব হইলে আমার মুসল্লি আছে। হ্যাঁ, আছে কিনা? আমাদের প্রত্যেকেরই কিছু দায় দায়িত্ব আছে। আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, খুব সুন্দর উপদেশ, আর তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। কি করো না করো উপদেশ পাওয়ার পরে, শোনার পরে সব খবর তিনি রাখেন। এগুলোরও আবার একটা কি হবে? হিসাব হবে। বিচারকেরও কি হবে? বিচার হবে, যদি সঠিক বিচার না করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আজকে এই পর্যন্তই থাকুক। সূরা নিসার 58 নম্বর আয়াত আজকে শেষ হইল। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 58 পরে 59 নম্বর আয়াত থেকে হবে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, মহান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আপনি আমাদেরকে কিছুদিন অস্থায়ী জীবন যাপনের সুযোগ দিয়েছে। আল্লাহ বারবার সতর্ক করেছেন, বান্দা দুনিয়ায় পাঠাইলা আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বারবার বলেছেন, ও বান্দা একটু ভয় করো ওই দিনটাকে, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আপনি সতর্ক করেছেন, কোরআনের মাধ্যমে আপনার রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, ওস্তাদ মুরব্বি, মা বাবা আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পরেও আমরা অন্যায় করে ফেলেছি। কখনো ইচ্ছায় করেছি, কখনো অনিচ্ছায় করেছি, কখনো বুঝে করেছি, কখনো না বুঝে করেছি।
গুনার বোঝা মাথায় নিয়া আপনার পবিত্র ঘরে হাজির হয়েছি। আপনার দরবারে আমরা হাত উত্তোলন করেছি, চোখের পানি ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন, নেকের পাল্লা যদি ভারী না, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় না। দুনিয়ার আগুনের তুলনায় কোটি কোটি গুণ বেশি তাপ জাহান্নামের আগুনে, পাওয়ার জাহান্নামের আগুনে। দুনিয়ায় সবচেয়ে কম তাপ বিশিষ্ট আগুন হইল মোমবাতির আগুন। আল্লাহ সেই মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট একটা আঙ্গুল রাখার মতো সাহস শক্তি আমাদের নাই। মোমবাতির আগুনের যন্ত্রণা সহ্য করার মতো শক্তি আমাদের নাই। জাহান্নামের আগুন আমরা তো সহ্য করতে পারবো না। وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, পরকালে শান্তি চাই, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ আপনি তো আমাদেরকে দোয়া শিখাইয়া দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ুন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এশার নামাজ আমরা পড়েছি, আবহাওয়া ঠান্ডা, বাসায় গেলে বাড়িতে গেলে একটু আরামের সাথে আমরা ঘুমাইতে পারবো। রব্বুল আলামিন, মসজিদে তাফসীর হয় জানতে পেরে শুনতে পেরে বসে গেলাম। আল্লাহ নেকের পাল্লাটা যাতে ভারী হয়, গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়। আল্লাহ আপনার হাবিব বলেছেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি কারো চোখ থেকে মশা মাছির পাখা পরিমাণ পানীয় বের হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রব্বুল আলামিন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার দরবারে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাফসীর মাহফিলে যত সওয়াব আমাদেরকে দিয়েছেন, লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে প্রিয় নবীজির মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের রূহতে সব পৌঁছায়া দেন। तमाम पृथ्वीर যত মুসলমান নরনারী কবরে সকলের রূহতে সব পৌঁছায় দেন। আল্লাহ সকলের শেষে ফরিয়াদ, আমাদের যাদের আব্বা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, জনম দুঃখিনী মা, কত কষ্ট মাকে দিলাম, আজকে অনেকের মা চির বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালু খালা, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, ওস্তাদ, ছাত্র ছাত্র ভাই, সহপাঠী, সহকর্মী, কলিগ, পরিচিত অপরিচিত যত মুসলমান নরনারী কবরবাসী হয়েছে, আল্লাহ সকলের রূহে সব পৌঁছে। আল্লাহ মসজিদে কত মুসল্লি ভাইদের সাথে আমরা নামাজ আদায় করেছি। আল্লাহ কাতারের মধ্যে এখনো দৃষ্টি করলে তাদের চেহারাগুলো আমাদের মনে পড়ে। জনাব ডাক্তার আব্দুল হাই সাহেব, হাজি আব্দুল মোতালেব ভুইয়া, আব্দুল বাতের ভাই, আল্লাহ আরো কত মুসল্লি ভাই, আজকে কাতার গুলো খালি হয়ে গেছে। রব্বুল আলামিন,
আল্লাহ মেহেরবানি করে তাদের রোদে পৌঁছায়। আল্লাহ এই মেহরাবে বসে মেম্বারে বসে খুতবা দিতেন, এই তাফসিরের টেবিলে বসে আমাদেরকে তাফসির শোনাইতেন। মাওলানা নুরুল আমিন আতিকি সাহেব, আল্লাহ কত দোয়া আমরা চাইতাম, কত দোয়া আমাদের জন্য তিনি করেছেন। আজকে তিনি দোয়ার ভিখারি হয়ে গেছে, তার অনেক দোয়ার দরকার। আমরা মুসল্লি ভাইরা, তার ভক্তরা, তার মহব্বতের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য আমরা ক্ষমা চাই। মেহরবানি করে স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে, আল্লাহ মেহরবানি করে তাকে তার স্ত্রীকে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় না। আমাদের কত আত্মীয় স্বজন, তাদের কথা আমাদের মনে পড়ে গেছে। আল্লাহ কত কবরে তাদেরকে সহায় রাখলাম, মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বিভিন্ন সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবত, আল্লাহ সংসারে অভাব অনটন, ছেলে মেয়ে কথা শুনে না, আল্লাহ কত ধরনের সমস্যা আমাদের আছে, সব সমস্যার সমাধান করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ আছেন, জটিল কঠিন রোগে ভুগতেছি। আল্লাহ কোন ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, কোন ঔষধে কাজ করে না। আল্লাহ আপনি তো সকল ডাক্তারের ডাক্তার। আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের আহাল পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায় দেন, পরীক্ষা দেয় পরীক্ষার্থীদের পরীক্ষাকে সহজ করে দেন, ইমানকে মজবুত করে দেন, আমলকে ভালো করে দেন। আল্লাহ কোরআনের আয়াতে পড়লাম 30,000 বছরের পলসেরা, খুরের চেয়ে ধারালো, চিলের চুলের চেয়ে চিকন। আপনি একমাত্র মুত্তাকি বান্দাদেরকে চোখের পলকে পার করে নেবেন। আল্লাহ যাদেরকে চোখের পলকে পার করবেন, যে আমলের কারণে এমন আমলদার হওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ জানি না কখন মালাকুল মউত পাঠাইবেন, আল্লাহ ইমানি মউত নসিব করে দিয়ে। আল্লাহ কবরে না গিয়ে তো আমরা কেউ পারবো না, কবরে না গিয়ে তো কেউ পারবো না, কাপড়ের মধ্যে না ঢুকে কেউ থাকতে পারবো না। আল্লাহ কাপড়ে ঢুকানোর আগে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে যখন মালাকুল মউত পাঠাইবেন, কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে আমরা মরতে পারি, সেই তৌফিক আমাদের সূরা ইয়াসিন পড়তে পারি। আল্লাহ নেক হালত ঈমানের সাথে আমাদেরকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।